ও আমার পর্দারের মায়েরা, মাগো মা, এই রূপ দ্বারা যৌবন একদিন জং ধরে যাবে মা। মাগো, রূপের সৌন্দর্যের জন্য পার্লারে গেলাম, ব্রু ফ্লাপ করলাম, রং বিরঙের পোশাক পরলাম, ও মা অন্যায় পথে চললা দুনিয়ার ভিতরে একটু ভালো থাকার জন্য, একটু সুনাম অর্জন করার জন্য, ভালো একটা সুখের সংসার গড়ার জন্য। কিন্তু মা, কালকে যদি মরে যাও, কোথায় যাবে নাকের ফুল? কে নিবে কানের দুল? কে খুলবে গলার মালা? কে চাইবে হাতের বালা? জানা নাই মা। এ মা, এই ক্ষণিকের জিন্দেগির জন্য এই রূপ দ্বারা যৌবনটা পরপুরুষকে দেখায়া জাহান্নামের দিকে যাইস না রে মা। এখনো সময় আছে, পর্দা কর। এখনো সময় আছে, শালীন পোশাক পর। এখনো সময় আছে, স্বামীর খেদমত কর। এখনো সময় আছে মা, আল্লাহর হুকুম মান, আল্লাহর গোলামি কর। মরতে দেরি হবে, আল্লাহ জান্নাতি বানাইতে দেরি করবে না। কথা ঠিক না বেঠিক? জোরে কর। আমার সোনার মা বোনেরা, শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই। পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান। পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায় এসিড নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে দিনের শ্রদ্ধা। শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। কথা ঠিক না বেঠিক? জোরে কন। আল্লাহ আমার সব মা বোনদেরকে কবুল করেন, জোরে কন আমিন। এ যুবক ভাই, ও মালওয়ালা ভাই, এই মাল দুনিয়াতে উপকারে আসে না। যত তালা বাড়বে তত জ্বালা বাড়ে। 7 তালা বাড়িওয়ালার যেই টেনশন, 1 তালা বাড়িওয়ালার কি সেই টেনশন নাকি? ও চিন্তা করে আমার 2টা বারাটিয়া গেলেই কি আর থাকলেই কি। 7 তালালা চিন্তা করে আমার কয় তালারটা গেল, কয় তালারটা রইল, কে ভাড়া দিল, কে দিল না। এই টেনশন করতে করতে কয়দিন পরে স্টক করে। রাগ করতেছেন তো আপনারা, বুঝতেছি আমি। যার তালা যত বেশি তার জ্বালা তত বেশি, যার তালা যত কম তার জ্বালাও তত কম। বেজার হইেন না বাজান, কারণ এই মাল শান্তি দেয় না। কথাকার আল্লাহর কথা এটা। এ আমার বাজান, বেজার হয়েন না, রাগ করেন না। কারুনের সম্পদ কিন্তু কম না। এই কারুন কিন্তু মুসা নবীর আপন চাচাতো ভাই। এত বড় পয়গাম্বর হযরতে মুসা পয়গাম্বর, তার আপন চাচাতো ভাইয়ের নাম ছিল কারুন। কারুন কিন্তু মুসা নবীর প্রতি ঈমান আনছিল। কি করছিল? তাহলে কারুন কি ঈমানদার না বেঈমান? পৃথিবীর ইতিহাসে সবচাইতে বড় সম্পদশালীর নাম কি? কারুন। আপনারা তো ভাবতে পারেন, হুজুর খালি আমাকে 5 তালার খোড়া দেন কে? এই জন্য 5 তালার খোটা না আমি কারুন নিয়ে বলি, একটু শোনেন। পৃথিবীর ভিতরে সবচাইতে এত বড় সম্পদশালী অতীতেও ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। নামটা কি? কারুন। কার ভাই? কেমন ভাই? আপন চাচাতো ভাই, একই বংশের মানুষ। এই কারুনের আল্লাহ এত সম্পদ, কারুনকে আল্লাহ এত সম্পদ দেয়। এই কারুনের সম্পদ বহন করার জন্য তাফসীরের কিতাবের ভিতরে লেখে, বিশ্ববিখ্যাত যতগুলো তাফসীরের কিতাব, সব তাফসীরের কিতাবের মধ্যে লেখে কারুনের যতগুলো সম্পদের গোডাউন ছিল, ধনভাণ্ডার ছিল, এই গোডাউনগুলোর চাবি বহন করার জন্য বিশাল বড় একটা উটের বহর লাগতো। সুবহানাল্লাহ। শুধু চাবি বহন করার জন্য একটা উটের কি লাগতো? একটা উট কয়েক টন মাল বহন করতে পারে একটা উট। কেউ কেউ বলছে 70টা উট লাগতো। কয়টা উট? তার মানে কারণ মনে হয় যেন আপনাদের এই এলাকার মতো এতটুকু একটা এলাকার মালিক ছিল নাকি। এমন কোন দেশ নাই যেই দেশের সাথে কারণের ব্যবসায়িক সম্পর্ক ছিল না। শুধু দেশে নয়, দেশ বিদেশ, বিভিন্ন দেশে বিদেশে সব জায়গায় তার খামার, পশুর খামার, তার ক্ষেত খামার, মাছের ঘের, তারপরে মিল ফ্যাক্টরি, ওই যুগে যা যা ছিল আর কি, সব সম্পদ আল্লাহ তাআলা কারুনকে দিয়েছিলেন। এই সম্পদের নেশায় কারুন আল্লাহরে ভুলে গেছে। সম্পদের মোহে
সম্পদ যত বাড়ছে আল্লাহ থেকে আল্লাহর কাছে গেছে না দূরে গেছে? আরে ভাই, আপনাদের বিবেক নাড়া দেওয়ার জন্য আমি বলি, বলেন তো, এই যে আমাদের দেশের যত বড় বড় কোম্পানি, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রির মালিক যারা আছে, যাদের সম্পদ বেশি, তারা কি মসজিদে গিয়া জামাতে নামাজ পড়তে পারে? কথা কয় না? হ্যাঁ, এই 22 তলা গার্মেন্টসের মালিক যিনি, মসজিদে যাইতে পারে নাকি? ব্যস্ততায় তারে খাওয়ান খাইতে পারে না, সকালের ডাকায় দুপুরে, দুপুরের ডাকায় রাতে। আল্লাহ তারে মসজিদ থেকে সরায় নিয়ে গেছে। ডিসি সাহেব মসজিদে যাইতে পারে না, কারণ ডিসি সাহেবের পদ বড়। তার পদ কি? বড়। এ আমার বাবা, জেলা প্রশাসক সাহেব মসজিদে যাইতে পারে না, পদ বড়, টাকা বেশি, ইনকাম বেশি, দুনিয়ার সাথে তার সম্পর্ক বেশি। মন্ত্রী সাহেব মসজিদে গিয়া কোনোদিন জামাতে নামাজ পড়তে পারে না। এমপি সাহেব জীবনও তো কোনোদিন মসজিদে যায় না। কথা কয় না কে? কয়জন এমপি আছে মসজিদে গিয়া জামাতে মুসল্লিদের সাথে নামাজ পড়ে? ওর পদে ওরে আল্লাহ থেকে দূরে সরায় নিয়ে গেছে, ওর টাকায় ওরে আল্লাহ থেকে দূরে সরায় নিয়ে গেছে, ওর সম্পদ ওরে আল্লাহ থেকে দূরে সরায় নিয়ে গেছে। যার সম্পদ যত বাড়বে দেখবেন ওই মানুষটাকে আল্লাহর ঘর থেকে, আল্লাহ থেকে আল্লাহ দূরে সরায় নিয়ে যায়। সবাই না, তবে কিছু ইমানদার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এ যুবক ভাই, ও বুড়া বাবা, এই কারুনের এত সম্পদ, মুসা নবীর আপন চাচাতো ভাই, সম্পদের কারণে মুসা নবীরে কেয়ার করে না। এত মোল্লা, মুসারে কি কয়? মোল্লা। কারণ সে তো শিল্পপতি। সে কি? শিল্পপতি। শিল্পপতিদের কাছে এই মোল্লা তোল্লার দাম আছে নাকি? আবার এত সম্পদের মালিক কানুন কেয়ার করে না। কিন্তু বলেন, এই জমিনবাসী মোল্লাদেরকে যদিও কেয়ার না করে, সম্মান না দেয়, আসমানের মালিক একজন আছে না নাই? আরো জোরে বলেন, ইমানের আওয়াজে বলেন, আছে না নাই? এই কারুন এত বড় দুনিয়ার মুখে পড়লো, মুসা পয়গম্বরে ভুললো, পয়গম্বরে তালাক দিল। তার মানে পয়গম্বরের সাথে তার কোনো সম্পর্ক নাই, দূরে দূরে থাকে। যদিও ঈমান আনছে, কিন্তু সম্পদের নেশায় দিন থেকে দূরে সরে গেছে। সম্পদের নেশায় এলাকার ভিতরে মহড়া দেয়। এই 70টা উটের ভিতরে চাবি বহন করে এলাকায় মহড়া দেয়। দেখছস না আমার কি পরিমাণ সম্পদ, আমার চাবি বহন করার জন্য বিশাল একটা উটের বাহিনী লাগে। আল্লাহ, আমারে কি পরিমাণ সম্পদ আমি অর্জন করেছি। অহংকার কইরা দাম্ভিকতার সাথে এলাকার মধ্যে ঘুরে বেড়ায় এই মিস্টার কারুন। হঠাৎ মুসা পয়গম্বর তুর পাহাড়ে যাবে। আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহর সাথে কথা বলবে। বলেন তো, মুসা নবীর সাথে সম্পর্ক কার? আরো জোরে বলেন, মুসার সাথে সম্পর্ক কার? আর কারুনের সাথে সম্পর্ক কার? সম্পদের। কিসের সম্পর্ক? সম্পদের। দেখেন, দুই সম্পর্ক কোথায় নিয়ে যায়। একজনের সম্পর্ক জান্নাতে নিয়ে যায়, আরো সে পর্যন্ত পৌঁছায়া দেয়। আর একজনের সম্পর্ক জাহান্নামের অতল গভীরে পৌঁছায়া দেয়। কথা ঠিক না ব্যাঠিক? যাদের কেন বলতেছি এই সম্পদের মোহে আপনারা কেন পড়েছেন, একটু খেয়াল করে শোনেন। আল্লাহ তাআলা এই কারুনের পরিণতিটা কিভাবে আল্লাহ তাআলা দেখায় দিস। মুসা নবী ডাক দিয়া বলে, কারুন, ও ভাইজান কারুন রে, এই সম্পদ তোমার না, এই সম্পদের মালিক আমার আল্লাহ। কারুন তেলে বেগুনে জ্বলে উঠছে। ডাক দেখা, ও মুসা, কি বললি তুই? এই সম্পদ আমার না, মানে কার? এই সম্পদ তো আমি অর্জন করছি। এই সম্পদ কি করছি? আমি অর্জন করছি। আপনারা যদি বলি ভাই আল্লাহর রাস্তায় কিছু দেন, মসজিদে কিছু দেন, আপনি মনে করেন এটা আমার, আমি দিব না। আসলে এই বাড়ি কি আপনার নাকি? এই জমিন কি আপনার নি? পারলে একটা জমিন বানায় দেখান, পারলে একটা মাটি বানায় দেখান, একটা ইটা বানায় দেখান। আপনি কেন, আপনার দাদাও পারবেন। আল্লাহ যদি আমার মাটি নিবি না, আমার পানি নিবি না, একটা কিছু বানানোর মতো ক্ষমতা আপনার নাই। আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া মাটি, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া প্রসাধনী ব্যবহার করে আপনি বিল্ডিং বানাইলেন, আপনি ঘর বানাইলেন, ফ্ল্যাট বানাইলেন, গাড়ি বানাইলেন, আপনার সব হইল। তাইলে বোঝা গেল এই সব সম্পদের মালিক যিনি, তিনি কে? আল্লাহ। মুসা নবী কয়, বাইরে ও কারুন, এই সম্পদ কিন্তু তোমার না, সম্পদ কার? আল্লাহ। অতএব আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর হক আদায় করো। কারুন ভাই, তুমি যাকাত দিয়া দাও। সুবহানাল্লাহ কোন সবাই? মুসা নবীর বিরুদ্ধে লেগে গেছে কারুন। কয় কি? ওই মুসা, সম্পদ আমার না মানে
রাসায়নিক বিদ্যায় আমি এত বড় পারদর্শী, আমার বুদ্ধিমত্তা দিয়া, আমার এই রসায়ন বিদ্যা দিয়ে আমি এত সম্পদ উপার্জন করেছি, আর তুমি বলো সম্পদ আমার না। এত বড় দুঃসাহস তোমার, আবার এই সম্পদ তুমি দিতে বলো যাকাত আল্লাহর রাস্তায়, আমি কশ্চিন কালেও দিব না। এই দিক দিয়া কারণ মুসা নবীর উপরে খেপে গেল, দেখে দিব মুসা তোর কয়দিন আর আমার কয়দিন, মোল্লাগিরি ছুটাইয়া দিম। কারণ টাকার প্রলোভন দিয়ে একটা বেশ্যা নারীরে রেডি করছে, বেশ্যা নারী, যেই নারীর চরিত্র হলো মানুষের সাথে কি করা, অপকর্ম করা। বেশ্যা ভাড়া করে আনছে, পরে বলছে তরে টাকার বান্ডিল দিব। টাকার বান্ডিল পাইলে তো সবাই কি হয়ে যায়, কাত হয়ে যায়। বেশ্যা নারীরে টাকার বান্ডিল দিছে, কারণ কয় এই আমার চাচাতো ভাই যে মুসা আছে, এটা আমার বিরুদ্ধে বিভিন্ন রকমের কথা বলে, মুসারে একটু দেখাইতে হবে, শিক্ষা দিতে হবে। তোর এই যে টাকার বান্ডিল দিলাম, বিনিময় তুই একটা কাজ করবি, আগামী 3 দিন পরে আমার ভাই মুসা ওই যে জাতীয় মাঠটা আছে, ওই মাঠে মুসার বয়ান আছে, ওয়াজ আছে, ওখানে মুসা তার অনুসারীদেরকে নিয়ে দলবল নিয়ে সেখানে বয়ান করবে মুসা। তুই ওই মাঠে চলে যাবি, ওই মাঠের মধ্যে দাঁড়াইয়া তুই শুধুমাত্র দাঁড়াইয়া বলবি, এ জনগণ তোমরা কার কথা শুনো, তোমরা তো মুসারে চিনো না, এই মুসা এত সুন্দর কথা কয়, এত ভালো ওয়াজ করে, মুসা কিন্তু আসলে লোকটা ভালো নয়, সে আমার সাথে অপকর্ম করছে। তুই খালি এই কথাটা মুসার সামনে, সবার সামনে গিয়া বলে দিবি, এই টাকা তোরে আমি এমনি দিয়ে দিলাম। এই বেশ্যা মহিলা, চরিত্রহীনা মহিলা, ব্যভিচারিণী মহিলা টাকা পাইয়া আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে বয়ান করতেছিলেন। মুসা ওই ময়দানে দাঁড়ায় কয়, ও মুসা দাঁড়াও, একটা কথা বললেন। কি কথা? কয় এত সুন্দর সুন্দর কথা কও, এত লেকচার দাও, তুমি না আমার লগে অপকর্ম করছো। নাউজুবিল্লাহ কোন সবাই। তার মানে মুসার প্রেস্টিজটা, ইজ্জতমান সব কি করতে চাইছে, নষ্ট করতে চাইছে। মুসা পয়গম্বর, আল্লাহর নবী, মুসা তো ওহী দ্বারা পরিচালিত না, আমেরিকা দ্বারা। কথা কয় না, মুসা কি আমেরিকা দিয়া চলে না, ভারত দিয়া চলে, রাশিয়া দিয়া চলে। আপনি আমি চলে কি দিয়া? দাদার পাওয়ার, বাবার পাওয়ার, বংশের পাওয়ার, নেতার পাওয়ার, ভারতের পাওয়ার, আমেরিকার পাওয়ার, রাশিয়ার পাওয়ার, চীনের পাওয়ার। মুসা তো কোনো দলের পাওয়ারে চলে না, মুসা তো একজনের পাওয়ারে চলে। তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচই। আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কন আমিন, আরো জোরে বলেন না আমিন। হযরতে মুসা পয়গম্বর বয়ান করতেছে, ওই অসভ্যা মহিলা ডাক দেখায়, মুসা তুমি নাই অপকর্ম করছো আমার সাথে। আল্লাহর পয়গম্বর মুসা তারা মারতেও যায় নাই, ধমকও দেয় নাই। মুসা নবী শুধু ডাক দিয়া বলে, এই মহিলা, এই মহিলা, তুমি যেন কি বললা আবার বলো। সুবহানাল্লাহ কোন সবাই। এই তুমি মুখ দিয়া কি বলছো, কথাটা আবার বলো।
শুনি নাই, আবারও বলো। এই কথাটা বলার সাথে সাথে মহিলাটা চোখ দিয়ে অজরে পানির ফোঁটা গড়ায় কান্না আরম্ভ করে দিস। মহিলাটা কান্নায় ভেঙে পড়ল। মহিলাটা ডাক দিয়া কয়, ও আল্লাহর পয়গম্বর, তওবা করলাম, মাপ চাইলাম, কত বড় মিথ্যা অপবাদ আপনার ব্যাপারে দিলাম। আপনি এত বড় একজন জলিল কদর পয়গম্বর, আমারে কারুন এই যে টাকার ভান্ডিল দিয়া আপনার বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য কারণ আমার এখানে পাঠায়া দিছে। আসলে আপনি আমার সাথে কোনোদিন ব্যভিচার করেন নাই। আমি যা বলেছি এর জন্য আপনার কাছেও ক্ষমা চাই, আমার আল্লাহর কাছেও ক্ষমা চাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো হেফাজতের মালিক কে? আরো জয় বলেন, হেফাজতের মালিক কে? যুগে যুগে নারী দিয়া দেখবেন পয়গম্বরদেরকে কলঙ্কিত করতে চাইছে, যুগে যুগে নারী দিয়া দেখবেন আলেম ওলামাদেরকেও কলুষিত করতে চায়। ঠিক না ব্যাটিক জোরে কন? ইউসুফ নবীকে দেখবেন জুলাইখারে দিয়া কলঙ্কিত করতে চাইছে, কিন্তু হেফাজত করছে কে? আল্লামা মামুনুল হককেও নারী দিয়া কলঙ্কিত করতে চাইছে, হেফাজতের জিম্মাদার যিনি তিনি কে? আল্লাহ করছে কি করে নাই? আল্লাহ করছে। মুসা পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, আর সহ্য করতে পারলেন না, মালিকের সাথে মেসেজ করে দিলেন, আল্লাহ এই পাপিষ্ট কি ধরনের নোংরামি আমার বিরুদ্ধে শুরু করল। আল্লাহ আল্লাহ ডাক দেয়, কয় বন্ধু আমার, ও কালিমুল্লাহ, আপনি এই মুহূর্তে যা বলবেন, এই কারণের ব্যাপারে যেই সিদ্ধান্ত দিবেন, আপনি যা করতে বলবেন, আমি আল্লাহ এই মুহূর্তে কারণের বেলায় আমি তা সিদ্ধান্ত নিয়ে নিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দেখ, আল্লাহ গো, ও আকাশের মালিক, আমি তোমার কাছে শুধু একটাই ফরিয়াদ করি, এই কারণ সম্পদের গরম দেখায়, ও গাড়ির গরম দেখায়, বাড়ির গরম দেখায়, এত সম্পদের গরম দেখায়। আয় আল্লাহ, এই সম্পদের মালিক তুমি, কারণের সম্পদকে তুমি ভূপাতিত করে দাও, মাটির ভিতরে দশায়া দাও। এই কথা বলতে দেরি আর আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কারণ যেখানে ছিল তার সম্পদ সহ ওই সব কিছুকে আল্লাহ মাটির ভিতরে ভূপাতিত করে দেয়। এখনো পর্যন্ত এমনকি মুফাসসিরিনে কেরাম লিখছেন, কিয়ামত পর্যন্ত কারণের সম্পদ এবং কারণ মাটির ভিতরে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে বলেন তো, এই আযাব দিয়েছেন যিনি তিনি কে? কিসের কারণে? এই যে সম্পদের গরম। এ যুবক ভাই, দেখোস না, চোখে দেখোস না কত শিল্পপতিরা তারাও কবরে চলে গেল, কত ফ্যাক্টরির মালিক তারাও কবরে চলে গেল, কত বারবার ক্ষমতার মালিক তারাও কিন্তু কবরে চলে গেল। বাবা, তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কোন? এই জন্য আল্লাহ তাআলা স্মরণ করে বলে, ওয়াল তানজুর, ভেবে দেখা দরকার, নাফসুম্মা কদ্দামাত লিগাদ, এই আগামীকালের জন্য কি প্রস্তুত করছস, সবাইকে ভেবে দেখা দরকার। চিন্তা কর, কি জোগাড় করছস, নামাজ কয়েক তো পড়ছস? আমি সারা জিন্দেগি নিয়ে ভাবতে পারলাম না। চোখটা বন্ধ করে আজকে ফজরের পর থেকে আপনি কি করছেন চিন্তা করেন। ফজর পড়ছেন নি? কয় না, এই জায়গায় জিরো। জোহর পড়ছেন নি? কয় অফিসে ছিলাম। আসর পড়ছেন নি? কয় ওই সময় একটু ঘুমাইছিলাম। মাগরিব? কয় ওই সময় চায়ের আড্ডায় ছিলাম। আহারে, এ বাবা, আজকের হিসাবটা মিলাও, তুমি চিন্তা করে দেখো আগামীকালের জন্য তোমার কি প্রস্তুতি আছে। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, আখিরাতের প্রস্তুতি নিবা 5 ভাবে। জোরে কর না, কয় ভাবে? আরো জোরে বলেন, কয় ভাবে? আপনি আখিরাতের জন্য প্রস্তুত কি প্রস্তুত না, এটা বোঝা যাবে আপনার ভিতরে 4টা প্রিপারেশন, 4টা প্রস্তুতি, 5টা প্রস্তুতি আছে কিনা। যদি 5 প্রস্তুতি আপনার ভিতরে থাকে, আপনি নারী হন, আপনি পুরুষ হন, বোঝা যাবে আপনি আখিরাতের প্রস্তুতি নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই বলবো? এই 5টা প্রস্তুতি বলবো ইনশাআল্লাহ। তাহলে 5টা গুণ থাকলেই বুঝবেন আপনি আখিরাতের জন্য কি নিয়েছেন, প্রস্তুতি নিয়েছেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, আখিরাতের প্রস্তুতি 5 ভাবে নিতে হয়। 1 নাম্বার, পূর্ণাঙ্গ মুমিন হওয়া। কারণ বাবা, আপনি যদি এক দেশ থেকে আরেক দেশে যেতে চান, পাসপোর্টে ভেজাল থাকলে ভিসা পাইবেননি। কথা কয় না? তাহলে পাসপোর্টটা পরিপূর্ণ থাকতে হবে। আখিরাতে যাওয়ার জন্য ঈমান হলো আপনার পাসপোর্ট।
এই ইমানের মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না, ইমানের মধ্যে কোনো শিরক থাকা যাবে না, কুফর থাকা যাবে না, ইমানের মধ্যে কোনো ভণ্ড পীরের মহব্বত থাকা যাবে না, মাজারে সেজদা দেওয়া যাবে না। এ বাবা, ইমানের মধ্যে কোনো গান বাজনা রং তামাশায় টাকা দেওয়া যাবে না। ইমানের মধ্যে কোনো ভেজাল নাই। নির্ভেজাল ইমান যদি থাকে, জান্নাত দান করবেন যিনি, তিনি কে? আর জোরে বলেন না, তিনি কে? নির্ভেজাল ইমান, এটা হলো আখিরাতের প্রস্তুতি। এই জন্য আমার বাবা, আখিরাতের প্রস্তুতি নাও নির্ভেজাল ইমানের দ্বারা। এই ইমানের মধ্যে কোনো ভেজাল থাকবে না। তাই তো আমাদের বিদ্রোহী কবি কয়, বলো বীর বলো উন্নত মামশির, শির নেহারি আমারই নত শির, ওই শিকর হিমাদেরীর। এই বেটা, তোর শিরের বড় দাম। এটা মাজারে নত হবে না, খাজার সামনে নত হবে না, কোনো বাজারে নত হবে না, নেতার সামনে নত হবে না, বৃক্ষের সামনে নত হবে না। এই মাথাটা নত হবে একজনের সামনে, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহ। এটা হলো 1 নম্বর, ইমানকে পূর্ণাঙ্গ করা। 2 নম্বরে, ইমানের উপর অটল অবিচল থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, সরল সঠিক পথে আমারে চালাও, আমি যেন কখনো বিপদগামী হয়ে না যাই। আর সরল সঠিক পথ হলো উলামায়ে কেরামের পথ, মাদ্রাসার পথ। এই যে আমাদের ভাইজান দারুত তাকওয়া মডেল মাদ্রাসা যে করেছে, এই মাদ্রাসা হলো বাবা সরল সঠিক পথ, মসজিদ হলো সরল সঠিক পথ, তাবলীগ হলো সরল সঠিক পথ। ঠিক না ব্যাঠিক জোরে কন? হক্কানি পীর মাশায়েখের পথ হলো সরল সঠিক পথ, ভণ্ডদের পথ হলো বক্র পথ, বিজাতিদের পথ হলো বক্র পথ। কথা ঠিক না ব্যাঠিক? এই জন্য আমার বাবা, এই অটল অবিচল থাকার জন্য দোয়া করা। ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাম, যার বাবাও নবী, যার দাদাও নবী, যার পরদাদাও নবী। আল্লাহু আকবার জোরে কোন সবাই। এই ইউসুফ পয়গম্বর, উনিও দেখেন মরার আগে ইমানের উপর অটল থাকার জন্য কেমনে আল্লাহর কাছে দোয়া করছে ইউসুফ পয়গম্বর। ইউসুফ নবীর বাবার নাম হযরতে ইয়াকুব পয়গম্বর, তার দাদার নাম হলো হযরতে ইসহাক আলাইহিস সালাম, আর তার পরদাদার নাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। আরে মিয়া, ছেলেও নবী, বাপও নবী, দাদাও নবী, পরদাদাও নবী, এমন একটা বংশ। আল্লাহু আকবার। এই ইউসুফ পয়গম্বর কিতাবে লেখে, সূরা ইউসুফটা খুলে দেখবেন, মরার 3 দিন আগের থেকে পয়গম্বর ইউসুফ, এ বাবা নিজেও নবী, বাবাও নবী, দাদাও নবী, পরদাদাও নবী, 3 দিন আগের থেকে কাঁদতেছিল। আর একটা দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করতেছিল, আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহরে ডাক দেখ, আল্লাহ দুনিয়ায়ও তুমি আমার বন্ধু, আখিরাতেও তুমি আমার বন্ধু। আমরা গিয়া ভারতরে বন্ধু বানাই, আমরা গিয়া আমেরিকাকে বন্ধু বানাই, আমরা রাশিয়াকে বন্ধু বানাই, চীনরে বন্ধু বানাই। কেউ বানায় বাবা এই দলকে বন্ধু, কেউ বানায় ওই দলকে বন্ধু। খবরদার, ওরা জাহান্নামে গেলে তোমরাও জাহান্নামে যাইবা। এই জন্য এদেরকে বন্ধু বানায় লাভ নাই। ইউসুফ পয়গম্বর আল্লাহকে ডাক দিয়া কয়, আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আয় আল্লাহ, দুনিয়ারও বন্ধু তুমি, আখিরাতেরও বন্ধু তুমি। বলেন তো আপনার আমার দুনিয়া ও আখিরাতের বন্ধু যিনি, তিনি কে? আরো জোরে বলেন, দুনিয়া আখিরাতের বন্ধু কে? আল্লাহ। আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এরপরে কয়, তাওয়াফানি মুসলিমা। আয় আল্লাহ, আমি ইউসুফকে তুমি মুসলমান অবস্থায় মরণ দিও, আমি যেন ইমান নিয়ে মরতে পারি, মুসলমান হয়ে মরতে পারি। অথচ নিজেও নবী, বাবাও নবী, দাদাও নবী, পরদাদাও নবী। এ মিয়া, তোমার বাবাকে, তোমার সন্তানকে, তোমার ভিতরে টেনশন নাই? এত বড় জলিল কদর পয়গম্বর 3 দিন আগ থেকে কান্নায় ভেঙে পড়ছে। আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে আমাকে নেককারদের সাথেই তুমি উঠায়া দিও। এই দুনিয়াতে যারা আলেমদের সাথে চলবে, এই মাদ্রাসার সাথে চলবে, কোরআনওয়ালাদের সাথে চলবে, কিয়ামতের ময়দানে আলেমুল আমাদের সাথে তাকে হাসর করায়া দিবেন যিনি, তিনি কে? তাহলে বলেন, আপনি যে আখিরাতের জন্য প্রস্তুতি নিয়েছেন, এটা বুঝবেন কয়টা গুণ থাকলে? সবাই বলেন কয়টা? বলছি কয়টা? 2টা। 1 নম্বরে ইমানকে পরিপূর্ণ করা। 1 নম্বরে কি করা? ইমানকে পরিপূর্ণ করা। আর 2 নম্বরে ইমানের পূর্ণতার জন্য আল্লাহর কাছে কি করা? দোয়া করা, তৌফিক চাওয়া। আল্লাহ তুমি আমাকে ইমানের উপরে রাখো, মরণ পর্যন্ত যেন বেঈমান হয়ে না যায়। দেখেন না, মুফতি হইয়াও নাস্তিক হয়ে গেছে। এই মিয়া, দূরে কে আপনাকে নামা পড়ার কথা কয় না? আপনাকে যে মাসুদ, এই মাসুদের মাহফিল আমি নিজে করছি।
মাসুদের সাথে আমার একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল। এই নামাপাড়া মসজিদে আমি 3 বার বয়ান করছি, 3 বার। মাসুদ আমার মসজিদে গেছে, আমার মাদ্রাসায় গেছে, ভাই যাইতেই হবে। আহা দেখছেন, হ্যাঁ আজান হয়ে গেল, জামাত এখানে হবে, টেনশন নাই। আপনাদের কি কষ্ট হইতেছে ভাই? আমি 5টা প্রস্তুতি বলতে চাই, এটা কি আপনাদের জন্য কাজে আসবে কিনা বলেন? এখানে জামাতের আগ পর্যন্ত বয়ান শুনবেন এবং এখান থেকে ইনশাআল্লাহ নামাজ পড়বেন। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তাহলে আপনাদের চোখের সামনে মুফতি, হাফেজ, মাওলানা, এর থেকে আর বড় কোনো ডিগ্রি হয় বলেন? আল্লাহ তাআলার নাস্তিক বানায়া দিয়েছে, ইমানের উপর অটল থাকতে পারে নাই। এই জন্য সবসময় আমরা তৌফিক চাবো কার? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথের উপরে পরিচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আয় আল্লাহ যে পথের মানুষগুলোকে তুমি পুরস্কৃত করেছো, আল্লাহ প্রতিদান দিয়েছো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আয় আল্লাহ কিন্তু যাদের প্রতি তোমার গোসা অভিশাপ, তাদের পথে আমারে চালাইও না। আল্লাহ এ যে পথে চললে পুরস্কৃতদের সাথে আমি চলতে পারবো, ওই পথে আমারে চালাও। এই জন্য বাজান খবরদার, খবরদার, আল্লাহওয়ালাদের সাথে চললে আল্লাহওয়ালা হওয়া যায়, আর দুনিয়াদারদের সাথে চললে দুনিয়াদার হওয়া যায়। কথা ঠিক কিনা? হযরতে ইউসুফ আলাইহিস সালাম এই দোয়া করলেন অটল থাকার জন্য ঈমানের উপরে। এটা হলো 2 নম্বরের প্রস্তুতি। আর 3 নম্বরের প্রস্তুতি হলো আল্লাহ তাআলার যতগুলো আদেশাবলী আছে সবগুলোকে পালন করা। ইমতিসালুল আওয়ামির, আল্লাহর সব নির্দেশনাবলী মেনে চলা। আল্লাহ তাআলা নামাজ পড়তে বলছে না ছাড়তে বলছে? এই জন্য নামাজ পড়া না ছাড়া। রোজা রাখতে বলছে না ছাড়তে বলছে? এই জন্য রোজা ছাড়া না পড়া। মা বোনদেরকে পর্দা করতে বলছে না ছাড়তে বলছে? এই জন্য মা বোনদের পর্দা করা। এই আমার বাবা কোরআন শিখতে বলছে, কোরআন পড়তে বলেছে, কোরআন পড়া। যত নির্দেশ আল্লাহ দিয়েছেন সবগুলো মানা। ওয়া ইজতিনাবুন নাওয়াহি, আল্লাহ যতগুলো নিষেধাজ্ঞা দিয়েছেন, যে সমস্ত বস্তু থেকে আল্লাহ তাআলা বারণ করেছেন, নিষেধ করেছেন, সেগুলোকে কি করা? প্রত্যাখ্যান করা। সেগুলোকে বাবা ছেড়ে দেওয়া, সেগুলো না করা। এটাই হলো আখিরাতের জন্য প্রস্তুতির একটা অংশ। আল্লাহর আদেশ মানা, নিষেধাজ্ঞাগুলো বর্জন করা। এই জন্য যদি কেউ এই প্রস্তুতি নিতে পারে, তারে ঈমানের হালাতে মরণ দিবেন যিনি, তিনি কে? আর জোরে বলেন না তিনি কে? এ আমার বাজান, এটা গেল 3। 1 নম্বরে পূর্ণ মুমিন হওয়া, 2 নম্বরে ঈমানের উপর অটল আর অবিচল থাকার জন্য দোয়া করা, 3 নম্বরে আদেশগুলো মানা, 4 নম্বরে যত নিষেধাজ্ঞাগুলো আছে সেগুলোকে বর্জন করা, আর 5 নম্বরে আরেকটা ইম্পর্টেন্ট আখিরাতের জন্য প্রস্তুতির একটা অংশ, সেটা হলো আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত। দুনিয়ার স্বাদ ধ্বংসকারী ওই মরণের কথা বেশি বেশি করে স্মরণ করা। মরতে হবে এই চিন্তা ভিতরে ঢুকানো, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ফিকিরটা ঢুকানো, কবরে যাইতে হবে এই চিন্তা ভিতরে ঢুকানো। কেউ যদি চিন্তা করে আল্লাহর সামনে আমাকে হিসাব দিতে হবে, এই মানুষটা সুদ খাবে না। কেউ যদি চিন্তা করে কবরে যাইতে হবে, এই মানুষটা বেনামাজি হবে না। কেউ যদি চিন্তা করে আল্লাহর সামনে আমাকে জবাব দিতে হবে, ওই বোনটা কোনোদিন বেপরদায় চলতে পারবে না। কথা ঠিক কিনা জোরে কন? এই জন্য আমার বাবা এই 5টা প্রস্তুতি নেওয়া, আবারও বলি, 1 নম্বরে ঈমানকে পরিপূর্ণ করা, 2 নম্বরে ঈমানের উপর অটল অবিচল থাকার জন্য দোয়া করা, 3 নম্বরে আল্লাহ তাআলার সকল আদেশাবলী মানা, আর 4 নম্বরে আল্লাহ তাআলার যতগুলো নিষেধাজ্ঞা আছে সেগুলো বর্জন করা, আর 5 নম্বরে দুনিয়ার স্বাদ ধ্বংসকারী বেশি বেশি মরণের কথা স্মরণ করা। এই 5টা কাজ যদি কেউ করতে পারে, তাকে আল্লাহ তাআলা ঈমান হালাতে আল্লাহ তাআলা খাঁটি মুমিন বানায়া, তার বন্ধু বানায়া মরণ দিয়া জান্নাতে করবে। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো হায়াত মৌতের মালিক কে? মাল দৌলত ইলম হাশমত কুছ নেহি কম आएगा, माल दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा, मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा, मालो दौलत तन पुरुष तारा हलाल, मालो दौलत तन पुरुष तारा हलाल, मान फानाए मुल्के मौलाए जुल জালাল। বলেন তো সব কিছু একজনের দেওয়া, তিনি কে?
এ আমার বাবা, তোমরা তো জানো না, এলাকার যুবকেরা তাদের একমাত্র কলিজার টুকরা সন্তান হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বাবা, মক্কার ভিতরে এই মুসআবের ফ্যাশনই ছিল আলাদা। মুসআব যেই কাটিনে চুল কাটতো, মক্কার তরুণেরা ওই কাটিনে চুল কাটতো। দেখেন না, এই যুগে মেসি যেই কাটিনে কাটে সবাই সেই কাটিন ধরে, নেইমার যেই কাটিন ধরে অন্যরাও সেই কাটিন ধরে। আরে বাবা, শাহরুখ খান, আমির খান আর সাকিব খান যেই মডেল ধরে অন্যরাও সেই মডেল ধরে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কান? কেউ বা হলিউড আর কেউ বা বলিউড, ঠিক না ব্যাঠিক? এ তরুণরা, তরুণীরা, ও যুবতী বোনেরা, ও এলাকার ছাত্র বন্ধুরা, তোমাদের হাতে পায়ে ধরা বলি, মডেল কারে বানাইবা? হিরো আলম রে মডেল বানাইলে জাহান্নাম ছাড়া রাস্তা নাই। আর কথা ঠিক না ব্যাঠিক জোরে কান? কিছু কপাল পোড়া আছে দেখবেন হিরো আলম রেও মডেল বানায়, আছে না নাই? কিছু কপাল পোড়া আছে দেখবেন ওই সমস্ত হলিউড আর বলিউডের মডেল বানায়। আরে নিজের জীবনের মডেল তো হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কোরআন বলে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তাহলে আমরা একমাত্র আদর্শের সৈনিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর। কথা ঠিক কিনা? আমরা কোন নেতা নেত্রীর আদর্শের সৈনিক না। কিছু কপাল পোড়া আছে দেখবেন, ওরা কয় আমি অমুক নেতার আদর্শের সৈনিক, আমি অমুক দলের আদর্শের সৈনিক, তমুক দলের আদর্শের সৈনিক। আরে বাবা, তোর নেতার এমন একটা আমল দেখা, এমন একজন নেতা দেখা যার জীবনে চুরি নাই, যার জীবনে শেষরামি নাই, যার জীবনে মিথ্যা নাই, যার জীবনে জেনা নাই, যার জীবনে ব্যভিচার নাই। এমন একটা লোক দেখা, ধূমপান নাই, একটাও দেখাইতে পারবি না। তো তার জীবনকে যদি তোর আদর্শের একটা মডেল বানাস, তুই তো তার মতো জাহান্নামে যাবি। তুই মদখোর হবি, গাঞ্জাখোর হবি, জিনা করবি, মিথ্যা কথা বলবি, মানুষ খুন করবি। তোর মডেল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানা, যার ব্যক্তি জীবনে কোনো দোষ নাই, পারিবারিক জীবনে দোষ নাই, বৈবাহিক জীবনে দোষ নাই, ব্যবসায়িক জীবনে দোষ নাই, তার কোনো জিন্দেগিতে কোনো দোষ নাই। তারে মডেল বানা, খোদার জান্নাতে যাবি। কথা ঠিক না ব্যাঠিক জোরে কান? আসেনি দুনিয়াতে এমন একজন নেতা? দেখান, আমি তার আদর্শ মানবো। একটা নেতা বললে দেখান যার জীবনে কোনো অন্যায় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকাবাজি আর পাপাচার নাই। আছে দুই একজন নেতা? নাই। তাহলে নেতারা কেমনে মডেল মানুষ? তুই কেমনে কস আমি অমুক নেতার আদর্শের সৈনিক? কেমনে কস আমি অমুক দলের আদর্শের সৈনিক? আরে মুসলমান তো একজনের আদর্শের সৈনিক, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনীতে একটা দোষ কোনো কাফের মুশরিকরাও কোনোদিন ধরতে পারে নাই। আমরা একটু আজানের জবাব দেই, বসেন সবাই, বয়ান আছে, জরুরি কথা আছে সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুই যেই কথা বলতেছিলাম, ও এলাকার যুবকেরা, ও তরুণেরা, তোমাদের মতো একজন টকবকে যুবক ছিল মক্কায়, নাম তার মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই মুসআবের ছোট্টবেলায় বাবা মারা যায়, মা ছিল বড় সম্পদশীলা, অর্থশীল, একজন ধনাঢ্য নারী ছিল তার মা। মুসআবের মা এমন কোনো ফ্যাশন নাই, মুসআবের মা সে ছিল আবার বিধর্মী নারী, ইসলাম গ্রহণ করে নাই। মুসআব তখনও ইসলাম গ্রহণ করে নাই। এমন কোনো ফ্যাশন নাই যে মক্কার ভিতরে মুসআব গ্রহণ করে নাই। টকবক একজন তরুণ, যেমন সুন্দর তার চেহারা, চুল যেইভাবে কাটে ওইভাবেই মাশাআল্লাহ খুব দারুণ মানায়। তারে দেখা দেখা অন্যরা সেইভাবে মডেল করে, তার মতো চুল কাটে। এই মুসআব যখন কোনো ড্রেস বানায়, ওটা মানুষের অন্যদের জন্য ওটা একটা বাবা বিজ্ঞাপন হয়ে যায়। সবাই ওই ডিজাইনে ওই মডেলে ড্রেস বানায়, পোশাক বানায়। মক্কার ভিতরে নামি দামি আতর, নামি দামি পারফিউম মুসআব ব্যবহার করত। এই তরুণটা যখন রাস্তা দিয়ে হাঁটে, সবাই তাকায় দেখতো কি সুন্দর আতর ব্যবহার করেছে মুসআব, ওইভাবে সবাই গ্রহণ করে। কিন্তু মুসআব দুনিয়ার সব কিছু বাবা সুন্দরভাবে গ্রহণ করছে। কিন্তু মুসআব আমার নবীর দাওয়াত যখন পাইছে, আমার নবী যখন মুসআব ইবনে উমাইরকে দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন, নবীজির একদিন কথা যখন মুসআব শুনলেন, তার দিলের ভিতরে, অন্তরের ভিতরে আল্লাহ তাআলা হেদায়েতের বাতি, কালিমার বাতিটা জ্বালায়া দিছে। সুবহানাল্লাহ। একটা মডেল, সে ছিল কি একটা মডেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্দুর রহিম আল মাদানী, হাফেজ কারি মাওলানা আব্দুর রহিম আল মাদানী বন্ধুবর, হযরত উপস্থিত হয়ে গেছেন। আপনারা খুশি না বেজার? এই নামাজের পরপরই হযরত বয়ান করবে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, জোরে কান আমিন। আশেপাশে যারা আছি চলে আসে, এখানেই জামাত হবে ইনশাআল্লাহ। বেশি রাত হবে না আজকের মাহফিল। হযরতে মুসআব
আল্লাহ তাআলা ভিতরে কালিমার নূর, হেদায়েতের নূর চমকায় দিছে। এই মুসাব নবীজির কাছে আইসা এবার যখন কালিমা পড়ছে, নবীর কথা যখন শুনছে, ফ্যাশন ছেড়া দিছে মুসাব। নবীর ডঙে চুল কাটে, নবীর ডঙে হাঁটে, নবীর ডঙে বলে, নবী যেইভাবে খায় মুসাব সেইভাবে খায়। চুল টুল কাইটা মুসাব যখন বাসায় গেছে, মুসাবের মা ডাক দিয়া বলে, বাবা মুসাব তোর এই হালাত কেন? ও বুঝেছি, তুই মোহাম্মদের কাছে গিয়া বুঝি তোর সব শেষ করে ফেলাইছস। এই যুগেও দেখবেন কিছু ছেলে পেলে যদি তাবলীগে সময় দেয়, ইমাম সাহেবের সাথে সময় দেয়, মায় দেখবেন বকতে থাকে, কয় পোলাডারে শেষ করে এলাইলো হুজুরে। কি কয়? পোলাডারে শেষ করে এলাইলো। যেই পোলায় বিয়া শাদী করে না, সেই পোলাডারেও দিয়া হুজুরে দাড়ি ওরা এলাইছে। পোলায় দাড়ি রেখা ফেলাইছে, তার মানে পোলারে শেষ করে এলাইছে। তোমার আরেক বন্ধু যে তোমার পোলারে গাঞ্জা খাওয়া শিখাইছে, ইমাম সাহেব তার গাঞ্জা খাওয়া শিখায় নাই। তোমার পোলারে তো দাড়িওয়ালা বানাইছে, ইমাম সাহেব নামাজি বানাইছে। বলো ইমাম সাহেব ভালো করছে না খারাপ? সে তো জান্নাতের রাস্তা দেখায় দিস। মুসাবের মা ইমান তো আর নাই, বেঈমান, বোঝেন না, বিধর্মী। আমার পোলাটার একবার শেষ করে লাইছে মোহাম্মদ, নাউজুবিল্লাহ কোন সবাই। কিন্তু মুসাব যখন কালিমা পড়ছে, এখন মুসাবের দিলের মধ্যে মায়ের মহব্বত বেশি না নবীর মহব্বত বেশি? এই আপনারা তো ঈমান আনছেন, আপনাদের দিলের ভিতরে নেতার মহব্বত বেশি না নবীর মহব্বত বেশি? কই আমি বুঝি না। নেতারে গালি দিলে তো বক্তার কলারটা টেনে ধরেন, আমার নবীরে গালি দিলে তো আপনার কষ্ট লাগে না। ঠিক না বেঠিক জোরে কন? কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কিন্তু জবাব দেওয়া লাগবে মুসলমান। মুসাবের মা ডাক দিয়া বলে, মুসাব ও বাবা, ছোট্ট মুসাব, নবী মোহাম্মদ বুঝি তোর একেবারে পরিবর্তন করে দিল, শেষ করে দিছে, তোর লাইফটাই শেষ করে দিছে। লাইফটাই তো শেষ করছে। কোন হুজুর যদি 3 চিল্লার জন্য পোলারে পাড়ায় দেয়, আমার এলাকায় তাশকিল করে, আমার আগে একজন সানি মুয়াজ্জিন ছিলেন, সানি ইমাম এবং মুয়াজ্জিন ছিলেন, উনি একজনকে তাশকিল করে এরকম ভালো বানাইছে। সেটা কলেজে পড়তো অবশ্য, দাড়ি ঠাড়ি রাখায়া তারপর আল্লাহ রাস্তায় পাঠাইছে। আমার কাছে এসে বিচার দেয়, হুজুর আপনার মুয়াজ্জিন সাহেব পুরো একেবারে ছেলেটারে শেষ করে দিল। আমার ছেলেটারে কত স্বপ্ন ছিল, কলেজ পড়বে, এই করবে সেই করবে, আর এই পোলাটারে গাঠি দিয়া 3 মাসের জন্য 3 চিল্লার নাম লেখায় পাঠাই দিছে। আরে বাবা, এই রকমের কপাল পোড়া গার্জিয়ান সমাজে আছে না নাই? আবার দেখবেন অনেকে কইস পোলাডারে কমে মাদ্রাসায় দিছে, ভিক্ষার ঝুলি কান্দে দিয়ে দিছে, কেজিতে পড়াবে, পাজি বানাবে, এটা না বানায় মাদ্রাসায় দিয়ে দিছে। বলেন তো, মাদ্রাসায় সন্তান পড়লে বাবার দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ, 2 জগতে লাভ। আর জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানে পড়লে 1 জগতে লাভ, তা পাইতেও পারো আবার নাও পাইতে পারো। কিন্তু একটা কোরআনের হাফেজ জীবনের রিস্কা চালায় দেখাইতে পারবেন নি। কিন্তু বহু এসএসসি পাস আছে, রিস্কা চালায় আছে না নাই? হ্যাঁ, বিসিএস ক্যাডার না, বিএ পাস, বাদাম বেচছে, একবার ভাইরাল হয়েছিল না? বিশ্ববিদ্যালয়ের পাশে বিএ পাস কইরা এরপরে বিসিএস পাস কইরা তারপর সে কি বেচতেছে? বাদাম বেচতেছে। আল্লাহ তাআলা কল আরেম রে এইভাবে কইরা, আমার বাবা না খাওয়ায় রাখে না, ইজ্জতের সাথে আল্লাহ রাখে। কারণ এই এলেম যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ এলেম যার সিনায় দেয় তার ইজ্জত দিয়া দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে মুসাবের ভিতরে আল্লাহ এলেম দিছে, নবীর মহব্বত দিছে, মুসাবের দাম বাড়ায়া দিছেন কে? আল্লাহ। মা সইতে পারে না, মা একেবারে মুসাব মুহাম্মাদের দরবার ছাড়, নাহলে আমার ঘর ছাড়। কয় মা তোমার ঘর ছাড়তে পারবো, নবী মুহাম্মাদের দরবার ছাড়বো না মা। মুসাব চলে যায়, চতুর্দিক দিয়ে মুসাবের উপর নির্যাতন। মক্কি জিন্দিগি, কষ্টের বড় জিন্দিগি হযরতে মুসাবের কাটে। একবার মুসাবকে নবীজি বলে, মুসাব হাবশায় চলে যাও। সাহাবায়ে কেরাম প্রথম আবিসিনিয়ায় হাবশায় হিজরত করছে। মুসাব হাবশায় চলে গেছে, সেখানে কিছুদিন নিরাপদে ছিল। কিন্তু মুসাবের নবীকে না দেখলে ভালো লাগে না। মুসাব শুনলে এখন আর মক্কায় সমস্যা নাই। আবার মুসাব ইবনে উমাইর মক্কায় আসলেন, কাফেররা তারে দেখে আবার মার শুরু করলো। এমন কোন নির্যাতনার জুলুম নাই মুসাবের উপরে চালানো হয় নাই। নবীজি আমার দেখা আহারে রাজপুত্রের মতো একটা সন্তান, প্রিন্সের মতো একটা সন্তান, এই সন্তানটা ছিল মক্কার একটা মডেল। মক্কার ভিতরে সবাই তারে হিরো বলে ডাকতো। আজকে এই ছেলেটার এই করুণ অবস্থা, নবীজি তখন ওই যে
বাইআতে আকাবা, আকাবার ভিতরে যখন আনসার সাহাবায়ে কেরাম মদিনার এরা আসছিল, বায়াত হইছে, বলছে আমাদেরকে শিক্ষক দেন, আমাদেরকে দিন শেখানোর জন্য। নবীজি তখন হযরতে মুসআব এবং আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী এই দুইজনরে মদিনায় পাঠায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি হিজরত করার আগে হযরতে মুসআব ইবনে উমাইর এবং আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী এই দুইজনে মদিনায় চলে যায়। সেখানে গিয়া সবাইকে দিন শিখায়, দিনের দাওয়াত দেয়। এ আমার বাবা হিজরতের পর বিশ্ব নবী যখন হিজরত করে মদিনায় যায়, মদিনায় যাওয়ার পরে প্রথমে বদর যুদ্ধ শুরু হয়। এই বদর যুদ্ধেও মুসআব ইবনে উমাইর সেখানেও অংশগ্রহণ করে। এ আমার বাবা মদিনায় যাওয়ার পর মুসআবের ঘর নাই, বাড়ি নাই, এক কাপড়ে দিন কাটায়। এক কাপড় মাত্র, একটা পশমি চাদর ছিল, এইটাই পরতো, এটা দিয়েই গায়ে পেঁচায় রাখতো। একটা কাপড়ের বেশি হযরতে মুসআবের সাথে ছিল না। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ তিনি কিন্তু মদিনার একজন, মক্কার একজন হিরো, যার মডেলে অন্যরা মডেল গ্রহণ করত। এই মুসআব এখন মদিনায় গিয়া দিন পায়া, ইসলাম পায়া দুনিয়া ভুলে গেছে, আল্লাহর মহব্বত দিলে জায়গা দিছে। এই মুসআব বদরে অংশগ্রহণ করলেন, ওহুদের যুদ্ধেও নবীজির সাথে অংশগ্রহণ করলেন। নবীজি এই ওহুদ যুদ্ধের এ বাবা পতাকাটা হযরতে মুসআব ইবনে উমাইরের হাতে তুলে দিলেন। যাও মুসআব যাও, তুমি তো মক্কার একজন হিরো, যাও তোমার হাতেই মুসলমানদের পতাকাটা দিয়া দিলাম। উহুদের ময়দানে আমার নবীজিও শামিল ছিলেন। হযরতে মুসআব ইবনে উমাইর চেহারাটাও কিছুটা নবীর সাথে মিল ছিল। আল্লাহু আকবার, জোরে কোন সবাই। দেখলে আমার নবীর মতোই প্রায় কাছাকাছি চেহারা। এ বাবা সবার দ্বারা মডেল মানায় না, কত সুন্দর একটা ছেলে হযরতে মুসআব। এই ওহুদের যুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যায়, শাহাদাত বরণ করে। কিন্তু যখন মুসআবের উপর হামলা চালায়, মুসআব এক হাত কেটেছে, আরেক হাত দিয়া পতাকা উঁচা করে ধরেছে, কালিমার পতাকা জমিনে পড়তে দেয় নাই। এক পর্যায়ে কাফেররা অতর্কিত হামলা চালায় মুসআব ইবনে উমাইরকে একেবারে শহীদ করে দিল। এ আমার বাবা, এই শহীদদেরকে যুদ্ধ যখন শেষ হয়ে যায়, নবীজি আমার ডাক দিয়া কয়, এই সুহাদায়ে উহুদকে তোমরা উহুদের ময়দানে এই জায়গার মধ্যে গর্ত করো, এক এক কবরে দুইজন দুইজন করে তোমরা দাফন করো। এত গর্ত তো খনন করা যায় না। আর খবরদার, যারা শহীদ হয়েছেন তাদেরকে গোসল দিবা না, এই রক্ত মাখা গায়ে যে কাপড়টা আছে, এই একটা কাপড় দিয়েই তাকে দাফন করবা, কাফন পড়াইবা। যখন দাফন কাফনের পালা আসলো, এবার মুসআব ইবনে উমাইরের পালা। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা এত সম্পদের মালিক, ইসলামের কারণে কিচ্ছু নাই, শাহাদাত বরণ করেছেন। যেই শহীদদের মর্যাদা আল্লাহ কি পরিমাণ দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলেন, খবরদার তোমরা শহীদদেরকে কিন্তু মৃত বলবা না, ওরা কিন্তু মৃত না, বরং ওরা আল্লাহর কাছে জিন্দা। কবরের মধ্যে আল্লাহ ওদের দেহের ভিতরে, পাখির খাঁচার ভিতরে রুহুটা দিয়া বলবে, জান্নাতের মধ্যে ঘুরে বেড়াও। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। মুসআব ইবনে উমাইরের লাশটা আনা হলো, ক্ষত বিক্ষত লাশ, রক্তাক্ত লাশ, এত সুন্দর চেহারা। মুসআব ইবনে উমাইরের গায়ের যে একটা ছোট্ট চাদর, নবীজি কয় এই চাদরটা দিয়েই তারা কাফন পড়াও। সাহাবায়ে কেরাম যখন কাফন পড়াইতেছিলেন, এই কাফনের সময় চাদরটা যদি মাথার দিকে টান দিয়া নেয়, দেখে পায়ের অংশ খালি হয়ে যায়, পুরা শরীরটা ঢাকে না। যখন পা ঢাকতে যায় তখন দেখে মাথা খালি হয়ে যায়। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন যে লাশ অর্ধেক ঢাকমার অর্ধেক খালি থাকবে, এটা কেমন কথা। বিশ্ব নবীর কাছে গিয়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শহীদ হয়েছে হযরতে মুসআব। এই মুসআবের মাথা ডাকলে পা খালি হয়ে যায়, পা ঢাকলে মাথা খালি হয়ে যায়। অথচ মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদের অভাব নাই, সব ছাড়ছে, ঘর ছাড়ছে, মা ছাড়ছে, শুধুমাত্র ইসলামের জন্য, বিশ্ব নবীর জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য। এখন মৃত্যুর পর মাথা ডাকলে পা খালি হয়, পা ডাকলে মাথা খালি হয়। সাহাবায়ে কেরাম কান্না আরম্ভ করে দিল।
কি অসহায় অবস্থা। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী ডাক দেখা, সাহাবীরা তোমরা কাজ করো, গায়ের যে চাদরটা আছে রক্ত মাখা, এটা দিয়া মুসআবের মাথার অংশটা ঢাইকা দাও, আর পায়ের অংশটা কবরে নামায়া ইজখির নামক ঘাস আছে, এই পায়ের উপরে ঘাস দিয়া হযরতে মুসআবকে ঢাইকা দাও। পুরা কাফনের কাপড় নিয়েও কবরে যাইতে পারে না। এ বাবা, আল্লাহ তোরে কত সুখে খাওয়ায়, তোর ঘরেও এসি চলে, তোর গাড়িতেও এসি, তোর অফিসেও এসি রে বাবা, প্রতি বেলায় তুই দামি দামি খাবার খাস, অথচ আল্লাহ তোরে খাওয়ায়, আল্লাহরে ভুলে যাস। মনে নাই তোর সেই ইতিহাস? এই ইসলাম কিন্তু গরিব অবস্থায় শুরু হয়েছে রে মুসলমান। খবরদার বাবা, সন্তানরে মাদ্রাসায় দিলে ঠকবি না, সন্তানরে দিন শিখাইলে কিন্তু ঠকবি না। ও আমার পর্দারের মা, মাগো তোমার সন্তানটাকে যদি মাদ্রাসায় দিয়ে দাও, দিন শিখাও মা, তুমিও ঠকবা না রে মা। ছোট্ট একটা আমার বাস্তব জীবনের বাস্তব ঘটনা বলে আমি বিদায় নেব আপনাদের কাছ থেকে। আমি কয়েক বছর আগে এক মাদ্রাসার মাহফিলে গেলাম, মহিলা মাদ্রাসার মাহফিল। মুহতামিম সাহেবকে জিজ্ঞাসা করলাম, মুহতামিম সাহেব আমার কোনো দায়িত্ব আছে কিনা? কয় হুজুর না, বয়ান করবেন, তবে একটা আবদার, আমাদের মাদ্রাসায় একজন ছাত্রী আছে, আপনি ওর জন্য একটু বেশি করে দোয়া করবেন। আমি বললাম কি হয়েছে, এমন কোন ছাত্রী যার জন্য দোয়া চান? কয় হুজুর ওর উসিলায় আল্লাহ তাআলা আমাদের মাদ্রাসা চালায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি বললাম এমন কি কারামত? মুহতামিম সাহেব কাঁদে আর আমার ডাক দিয়া, ওস্তাদ একজন জন্ম অন্ধা, একজন মেয়ে জন্ম হয়েছে অন্ধ হয়ে, 27-28 বছর বয়স হয়ে গেছে, জন্ম অন্ধ, তার মা বাবা বড় গরিব অসহায়, আমার মাদ্রাসায় 10-12 বছর আগে দিয়ে গেছে, কেউ খবর নেয় না। তার মাও মারা গেছে, বাবাও মারা গেছে, ভাইরা বিয়ে শাদী করে সব আলাদা আলাদা। এই অন্ধরে কে টানবে? আর এই অন্ধ মেয়েটারে কেই বা বিয়ে করবে? হুজুর আমি এই মেয়েটাকে বরকতের জন্য রাখি, ও তো কোনো কিতাব দেখা পড়ে না, মাঝে মাঝে কোরআন শরীফটা পড়ে, ও তো কোরআন শরীফের হাফেজা হয়ে গেছে, মুখস্থ করে ফেলছে খোদার কোরআন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি বললাম এমন একটা মেয়ে, বলেন ওর জন্য দোয়া চান কেন? কয় হুজুর শুনেন, এই মেয়েটার উসিলায় আল্লাহ আমাদের মাদ্রাসা চালায়। আমি বললাম কিভাবে? কয় হুজুর এমন কোনো দিন নাই, এমন কোনো নামাজ নাই এই মেয়েটা মোনাজাত দিয়া রবের কাছে কান্না করে না। দুনিয়ার কেউরে দেখে নাই। মাঝে মাঝে আমার বিবি, ওই মুহতামিম সাহেব বলে আমার বিবির কাছে কাঁদে, আমার বিবিকে বলে জন্মদাতা বাবা দেখলাম না, মা দেখলাম না, আল্লাহর আসমানটা কত সুন্দর তাও দেখতে পারলাম না, জমিনটা কেমন তাও দেখলাম না, স্বামীর আদর পাইলাম না, ভাইয়ের আদর পাইলাম না, মায়ের আদর পাইলাম না, বাবার আদরটাও পাইলাম না। 10-12 বছর যাবত তারে মাদ্রাসায় ফালায়া রাখছে, ফিরি খায়, অসহায় মেয়েটা। ছাত্রীটা ধৈরা ধৈরা গোসল করায়, জীর্ণ শীর্ণ পোশাকে, এমন কোনো দিন নাই সে কান্না করে না। কয় হুজুর ও যেই জায়গায় সেজদা দেয় আমরা দেখেছি ওর জায়গায় যায় নামাজের জায়গা, সেজদার জায়গাটা সব সময় পানিতে ভিজে থাকে। হুজুর মাঝে মাঝে আমার বিবি এই মেয়েটারে বলে, বোন রে আজকে বোর্ডিং এ চাউল নাই, একটু দোয়া কর। ও দোয়া করলে যে আল্লাহ কোত্থেকে পাঠায় দেয় তাও আমরা জানি না, ওর কাছে আমরা যা দোয়া করতে বলি ওইটাই আল্লাহ কবুল করে ফেলায়। জোরে কান্না আল্লাহু আকবার। কারণ ওর দ্বারা চোখের গুনাহ নাই। এই মেয়েটা এত বড় আল্লাহ ওয়ালি, জীবনে তাহাজ্জুদ মিস করে না। এই মেয়েটা সব সময় তাসবিহ হাতে থাকে, আল্লাহর উপরে ভরসা তার। কারণ জানে তার ভাই নাই, মা নাই, বাবা নাই। একটা যুবতী মেয়ে 27 বছরের, স্বামীর আদর পায় নাই। কারণ অন্ধ মেয়ের কে বিয়ে করে? বিয়েও কেউ করে নাই। আমি বললাম আপনি চেষ্টা করে এক জায়গায় বিয়ে দিয়ে দেন। কয় হুজুর এই অন্ধরে কে বিয়ে করব? নিজের কাজ নিজে করতে পারে না, কে এই বোঝা টানবে? কেউ তারে বিয়েও করে না। হুজুর আমি অন্ধটারে পালি, এটাই আমার সবচেয়ে বড়, আমি মনে করি কিয়ামতে আমার নাজাতের জরিয়া। কারণ এই অন্ধটারে কেউ পালে না, আমি পালি। মুহতামিমের কথা আমার দিলে এত লাগছে, আমি ওই মাদ্রাসার জন্য লাস্টে কিছু চাই নাই,
কিন্তু আমি নিজের চোখে দেখেছি মানুষ পকেটে যা ছিল সব খালি করে দিয়ে দিছে, কারণ ওর দোয়া আল্লাহ কবুল করেছে, ওর নেক নজর লেগে গেছে। এ আমার বাবা, তুমিও চক্ষুষ্মান, তোমার বিবিও চক্ষুষ্মান, তোমার ছেলেটাও চক্ষুষ্মান, তোমার মেয়েটাও চক্ষুষ্মান। তুমি চিন্তা করো, তোমার ঘরে যদি আল্লাহ একটা অন্ধ মেয়ে দিত, তোমার ঘরে যদি আল্লাহ একটা অন্ধ ছেলে দিত, তোমার আমার বাবা প্রতিবন্ধী একটা সন্তান দিত, তোমার কি করুণ হালাত। তাইলে কেন এতিমদের প্রতি তোমার মায়া আসে না? এই জন্য আল্লাহর নবী কয়, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ। এই দুনিয়ায় যারা এতিমকে লালন পালন করবে, এই সমস্ত অন্ধ গরিব অসহায়কে লালন পালন করবে, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো আমি মুহাম্মদের সাথে একই জান্নাতের ভিতরে, আমরা একই সাথে জান্নাতে থাকবো। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তারা নবীর সাথে জান্নাতে যাবে। এই জন্য বাবা, আলেমকে মহব্বত করো, মাদ্রাসাকে মহব্বত করো, কোরআনকে ভালোবাসো। এই মাদ্রাসায় তোমার সন্তান দাও, মাঝে মাঝে মাদ্রাসায় খোঁজ খবর নিও। ও পর্দানের মা, মাগো, মহব্বতের একটা সন্তান দিন শিখাইতে দিয়ে দাও মা। তোমার সন্তান যদি কোরআন শিখে মা, দিন শিখে তোমার মৃত্যুর পরে কবরের পাশে দাঁড়ায় দোয়া করে তোমার কবর আযাবকে মাফ করে দিবেন যিনি, তিনি কে? মা গো, তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাতে কিনে নিও, এই পৃথিবীর বুকে মা গো মা জান্নাতে কিনে নিও। একটি হরফ পড়লে মা গো 10টি নেকি হয়, মাতা পিতার আমল নামায় অর্ধেকে জমা রয়। এমন সুযোগ নেই কোনো আর মা গো, এমন সুযোগ নেই কোনো আর, খুঁজে দেখে নিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাতে কিনে নিও, এই পৃথিবীর বুকে মা গো মা জান্নাতে কিনে নিও। রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। সেই দোয়াটাই প্রভুর কাছে মা গো, সেই দোয়াটাই প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই পৃথিবীর বুকে তুমি জান্নাতে কিনে নিও, এই পৃথিবীর বুকে মা গো মা জান্নাতে কিনে নিও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাতে কিনে নিও। তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে। সেই সুযোগটা তোমার বেলায় মা গো, সেই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাতে কিনে নিও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাতে কিনে নিও।